হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 5টা রিজনিং এর ট্রিক শেখাবো, যে ট্রিকগুলো জানলে তোমরা পরীক্ষায় অনেক উপকৃত হবে। আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমার দেখে নাও। যারা ভিডিওটা দেখছো তারা ভাববে আমরা তো এরকম দুটো দুটো 4টে নাম্বার নিয়ে করেছি, এখানে আবার আরো এক্সট্রা দুটো অ্যাড হয়ে গেছে, তাহলে এটা আবার কি করে করব? এরকম তো আগে করিনি। যারা করেছো আলাদা ব্যাপার, যারা করনি তারা আজকে দেখে নাও। আজকের ক্লাসটা করার পরে এই রকম প্রবলেমগুলো তোমরা 2 সেকেন্ডের মধ্যেই করতে পারবে। তাহলে কি করে করবে দেখে নাও। ফার্স্টে এখানে আছে 30:48। তুমি 30 আর 48 এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করো, মানে এমন কোন নাম্বার যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়। কত দিয়ে ভাগ করা যায় বলো? 30কে 6 দিয়েও ভাগ করা যায়, 48কেও 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে কত হয়? 6 5 এ 30, আর এখানে কত হবে? 6 8 এ 48। তাহলে 5:8 হলো। এদিকে যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করো। এখানে 45, এখানে 72, এমন কোন সংখ্যা আছে দুটোকেই ভাগ করা যায়? বা এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করব, যেটা হোক তোমরা ভাবতে পারো। 9 দিয়ে ভাগ করা যায়। দেখো 9 দিয়ে ভাগ করলে এটা হয় 9 5 এ 45, এটা হয় 9 8 এ 72। তাহলে এই অনুপাতটা লঘিষ্ঠ আকার করলে 5:8 হয়, এই অনুপাতটাকেও লঘিষ্ঠ আকার করলে 5:8 হয়। তাহলে এই অনুপাতটাকেও লঘিষ্ঠ আকার করলে অবশ্যই 5:8 হবে। তোমরা দেখতে পাচ্ছ এটাও 5:8, এটাও 5:8, তাহলে এটাও 5:8 হবে। এবার তোমরা করতে পারবে কিরকম? এবার বলো 5কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 12 দিয়ে গুণ করলে 60 হয়। আর আমরা জানি অনুপাতের একটা পদকে যত দিয়ে গুণ করতে হয় অন্য পদটাকেও ঠিক তত দিয়েই গুণ করতে হয়। তাহলে 8কে তোমরা কত দিয়ে গুণ করবে এই মিসিং নাম্বারটা পাওয়ার জন্য? 8কেও তোমরা 12 দিয়ে গুণ করবে। তাহলে 12কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 96। কত নম্বর অপশন দেখো? 1 নম্বর অপশন। আশা করছি তোমরা লজিকটা খুব সুন্দর করে বুঝতে পারলে। এরপর থেকে যখন মিসিং নাম্বার খুঁজে বের করতে দেবে তোমরা অবশ্যই করতে পারবে। এই ছবিটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে আমি আজকে ট্রিকটা শিখিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালো করে শিখে নাও। প্রথমে স্কোয়ারটার ক্ষেত্রে আসো। এই স্কোয়ারটার ক্ষেত্রে যতগুলো ভাগ আছে প্রত্যেকটা ভাগকে তুমি আগে নাম্বারিং করো। আমি করছি 1 2 3 4 5 6। যেই নাম্বারে গিয়ে তোমার শেষ হলো অবশ্যই সবগুলো ঘর কভার করার পরে তুমি শুধু তাকে 2 দিয়ে গুণ করে দেবে। গুণ করে দিলে এই স্কোয়ারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমার বেরিয়ে যাবে। তাহলে এই স্কোয়ারটায় 12টা ত্রিভুজ আছে, বেরালো। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে আসো। ত্রিভুজটা সমানও আছে, তাহলে ত্রিভুজটা কি করে বের করবে? ত্রিভুজটা যদি তোমার এরকম থাকে, মাঝখানে যদি একটা দাগ থাকে, তার বের করার নিয়ম হচ্ছে তুমি এমনি বুঝতে পারবে কিভাবে। এখানে একটা, এখানে একটা, দুটো, আর বড়টা একটা, 3টে। তোমরা এইভাবে জানো। আমি তোমাদের আজকে ট্রিকটা শিখিয়ে দিচ্ছি কি করে করবে, তোমরা দেখে নাও। এখানে নাম্বারিং করবে, এখানে নাম্বারিং করবে, আর কোনো ঘর ফাঁকা নেই। 1 আর 2 নাম্বারিং করলে করার পরে শুধু নাম্বারগুলো যোগ করে দেবে, তাহলেই তোমার কতগুলো ত্রিভুজ আছে বেরিয়ে যাবে। তাহলে এখানে 3টে হলো, তাহলে এখানে 3টে ত্রিভুজ, এখানে 12টা ত্রিভুজ। 12-র সঙ্গে 3 যোগ করে দাও, কত হয়ে গেল? 15টা ত্রিভুজ। তাহলে কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। তোমরা এইভাবেই করবে। আশা করছি তোমরা লজিকটা বুঝতে পারলে। স্কোয়ার থাকলে কি করে তার ত্রিভুজ বের করতে হয়, আর এমনি ত্রিভুজ থাকলে কি করে তার ত্রিভুজের সংখ্যা বের করতে হয়। যখন তোমাদের এরকম প্রবলেম পড়বে তোমরা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করবে। এমনি কাউন্ট করলে কিন্তু তোমাদের অনেক সময় লাগবে, তাই এটা রিজনিং অনেক শর্ট ট্রিক অ্যাপ্লাই করে তোমাদেরকে করতে হবে। কাউন্ট যদি এমনি করে করতে চাও অবশ্যই তোমাদের ভুল হবে। তাই আমার সঙ্গে থাকো, বিভিন্ন ট্রিকগুলো জানার জন্য তোমাকে আমার ভিডিও দেখতে হবে, অ্যাপ্রোচগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এই রকম প্রবলেম তোমরা কিন্তু প্রায় পরীক্ষায় দেখতে পাবে। প্লাসটা গুণ হয়ে গেল, বিয়োগটা ভাগ হয়ে গেল, গুণটা বিয়োগ, ভাগটা যোগ, তাহলে এর অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। এটা আমি প্লাসটা এখানে গুণ আছে, এটা প্লাসের জায়গায় ভাগও থাকতে পারে। মানে যেরকম প্রবলেম কিন্তু তোমাদের প্রায় আসে, এইরকম সিম্পলিফিকেশন করার জন্য তোমাদের সবার প্রথমে কিন্তু বদমাস রুলটা খুব ভালো করে জানতে হবে।
বদমাস রুলটা যদি না জানো তাহলে কিন্তু তোমরা এগুলো করতে গিয়ে আটকে যাবে। বদমাস রুলটা আশা করছি তোমরা জানো ভেবে নিয়ে কিন্তু আমি বাকিটা করছি। সবার প্রথমে কি করব, 6 আছে, এবার ভাগটা কি হয়েছে দেখো, ভাগটা হয়েছে যোগ, তাহলে এখানে যোগ লিখে দেবে 36। বিয়োগটা কি হয়েছে দেখো, বিয়োগটা ভাগ, ভাগ লিখে দিলে। গুণটা কি হয়েছে, বিয়োগ, বিয়োগ করে দিলে। যোগটা কি হয়েছে, গুণ, গুণ করে দিল। ব্যাস, তোমার প্রবলেম তৈরি, তোমার সরল আকারে তৈরি হয়ে গেল। এবার শুধু তুমি বদমাস রুল অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। বদমাসে আগে কিসের কাজ হয়, আগে হয় ভাগের কাজ। ভাগের কাজ করলে কি হবে, 36কে তুমি 4 দিয়ে ভাগ করো 9, বিয়োগ 3 গুণ 4। এবার কিসের কাজ হয় বলো, ভাগের পরে কাজ হয় গুণের। 3কে 4 দিয়ে গুণ করলে 12। এরপরে যোগের কাজ, 9 6 15, 15 থেকে 12 বাদ চলে গেলে হলো 3। কত নম্বর অপশন, 4 নম্বর অপশন। শুধু এই লাইনটা সাজিয়ে বদমাস রুলটা খেয়াল রাখলে বাকিটা তোমরা করতে পারবে। 4 নম্বর প্রবলেমটাই কি বলেছে দেখো, যদি প্রোজকে সাংকেতিক ভাষায় পিপি ও কিউই লেখা হয় তবে এলআই জিএইচটি কে কি লেখা হবে। তাহলে এটা কোডিং ডিকোডিং থেকে তোমাদের প্রশ্নটা দিয়েছে। তাহলে কি করবে, সবার প্রথমে প্রোজটা লেখো, পি আর ও এস ই। ঠিক এর নিচে পিপি ও কিউই লিখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। পি এর নিচে পি লিখবে, তারপরে আর এর নিচে পি লিখবে, ও এর নিচে ও, এস এর নিচে কিউ, ই এর নিচে ই। আগে লেখো পি পি ও কিউ ই, এটা লিখলে। এর পাশে তুমি লাইটটা লেখো, এল আই জি এইচ টি। আজকে আমি তোমাদের যে জিনিসটা শিখিয়ে দেবো, আশা করছি এরপর থেকে এইরকম টাইপের যখন কোডিং ডিকোডিং এর প্রবলেম আসবে তোমরা দেখা মাত্রই করতে পারবে, পেন পেপার ছাড়াই করতে পারবে। তাহলে কি করে করবে দেখে নাও। সবার প্রথমে দেখো পিটা আমার আনচেঞ্জ আছে, পিটা আমার পি আছে, তাহলে তোমার এখানে ফার্স্ট অ্যালফাবেটটা এটাও আনচেঞ্জ থাকবে, কারণ এটাও 1 2 3 4 5 5টা লেটার, এটাও কিন্তু 1 2 3 4 5, সেই কারণেই তুমি কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করতে পারছো। এরপরে 8টা পি হয়েছে, 8টা পি কি করে হলো, আর থেকে তুমি -2 করেছো তাই পি হয়েছে, পি এর পরে কিউ আর। তাহলে এখানেও আই থেকে -2 করতে হবে, তাহলেই তুমি পাবে। -2 করলে কত হবে, জি হবে। এরপরে ওটা তোমার ওই আছে, মানে এটা কোনো চেঞ্জ হয়নি, তাহলে এক্ষেত্রে জিটা তোমার জি থাকবে, কোনো চেঞ্জ হবে না। তারপরে এসটা কি হয়েছে, এসটা কি হয়েছে মানে কি করতে হয়েছে, মাইনাস করতে হয়েছে। কত মাইনাস করেছো, কিউ আর এস -2 করেছো, তাহলে এখানে এইচ থেকে -2 করো, এফ হবে, এফ তারপরে জি এইচ। ইটা তোমার ই আছে, এটা সেম, এখানেও টিটা তোমার টি থাকবে। ব্যাস, তুমি অ্যান্সার পেয়ে গেলে। তাহলে কি হচ্ছে তোমার অ্যান্সার, এল জি জি এফ টি। কত নম্বর অপশনে আছে দেখো, এল জি জি এফ টি, দেখো তোমার 2 নম্বর অপশনে আছে। তোমরা আশা করছি লজিকটা খুব সুন্দর করে বুঝতে পারলে। তোমরা লজিকটা শুধু বুঝে রাখো, তাহলে এইরকম টাইপের যখন কোডিং ডিকোডিং থেকে প্রবলেম আসবে তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবে। লজিকটা ভালো করে জেনে রাখো, আশা করছি তোমরা করতে পারবে। শুধু ভিডিওটা ভালো করে দেখে নাও, একবারে বুঝতে অসুবিধা হলে তোমরা একটু পজ করে আরেকবার দেখে নাও, খুব সুন্দরভাবে করতে পারবে। 5 নম্বর প্রবলেমটায় তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। যখন তোমাদের এরকম রিজনিং দেবে, অ্যালফাবেট আর নাম্বার দিয়ে মিক্সড কিছু রিজনিং দেবে, তোমার কিন্তু দুটো স্টেপে করতে হবে। একটা হচ্ছে অ্যালফাবেট বের করার জন্য অ্যাপ্রোচ করা, আর একটা হচ্ছে নাম্বার বের করার জন্য অ্যাপ্রোচ করা। তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে কিভাবে অ্যাপ্রোচ করলে অ্যালফাবেট আর কিভাবে অ্যাপ্রোচ করলে নাম্বারটা পাওয়া যাবে। তাহলে আসো তোমরা দেখে নাও। ফার্স্টে আমি দেখবো অ্যালফাবেট, ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এখানে সি, এখানে বি, এখানে এ। থার্ড রো এর ক্ষেত্রে দেখো এখানে সি, এখানে এ, এখানে বি। তাহলে একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, এ বি সি কোনোটাই কিন্তু রিপিটেডলি নেই। কোনো ঘরে সি থাকলে কোনো ঘরে বি আছে, কোনো ঘরে এ আছে, মানে তিনটে অল্টারনেট করে আছে।
তাহলে এক্ষেত্রেও দেখো সি বি এ, এক্ষেত্রেও সি এ বি, তাহলে এই ক্ষেত্রেও সেকেন্ড রোটার ক্ষেত্রেও তিনটে অল্টারনেট করে থাকবে। এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে তোমার কি নেই? সি নেই। তাহলে অবশ্যই তোমার এইখানে সি অ্যালফাবেটটা হবে। এটা ক্লিয়ার সবার কাছে? আর একবার বলে দিচ্ছি, এ বি সি অল্টারনেট করে আছে, তাই সেকেন্ড রোটায় দেখবো এ বি আছে, সি নেই, তাই তোমার এখানে সি অ্যালফাবেটটা হলো। আশা করছি এটা সবার ক্লিয়ার। এরপরে নাম্বারের ব্যাপারটায় আসো। নাম্বারে তুমি রো ওয়াইজ দেখো, তুমি ভাবো তোমার অ্যালফাবেট নেই, অ্যালফাবেট নেই ভেবেই নাম্বার ভাবো। এখানে 4 2 3, এখানে 4টা বড় হচ্ছে 28, এখানে কোশ্চেন মার্ক, এখানে 45, 7 5 15, এখানে আবার 15টা বড় হচ্ছে। আমি জেনারেলি ছোট দুটো নাম্বার কাজে লাগিয়ে বড় নাম্বারটা আনার চেষ্টা করি, কিন্তু সেটা পার্টিকুলার যে কোনো একটা ক্ষেত্রে হবে, যে কোনো একটা রোয়ে বা কলামের নির্দিষ্ট নাম্বারগুলো বড় হতে হবে। এবার আমি কলাম ওয়াইজ দেখি, কলাম ওয়াইজ দেখলে 4 28 7, এখানে দেখো 28টা বড় হচ্ছে, 3 45 15, এখানে 45টা বড় হচ্ছে। তাহলে আমি কলাম ওয়াইজ দেখবো, কারণ এখানে এই নাম্বারটাও বড়, এই নাম্বারটাও বড়, আশা করছি এই নাম্বারটা বড় হবে। 4 আর 7 দিয়ে তুমি কি করে 28 আনবে? একদম সোজা, 4 কে যদি তুমি 7 দিয়ে গুণ করে দাও তাহলেই কিন্তু তোমার 28 চলে আসে। একই রকম 3 আর 15, সেখান থেকে 45 কি করে হবে? 3 কে যদি 15 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 45 চলে আসে। তাহলে এই ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করে দাও। 5 আছে 2 আছে, 5 কে 2 দিয়ে গুণ করে দাও, কত হয়? 10। তাহলে এখানে নাম্বারটা কত হবে? 10, আর অ্যালফাবেটটা হয়েছিল সি। 10C তোমার অ্যান্সার হবে। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। এরপর থেকে যখন মিক্সড এরকম নাম্বার আর অ্যালফাবেট দিয়ে থাকবে, তোমরা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করবে। প্রথমে অ্যালফাবেটের জন্য একবার, তারপরে নাম্বারের জন্য একবার। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগছে। ভিডিওটা কেমন লাগলো তাও তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onua Easy Math. Thank you.